أعوذ بالله من الشيطان الرجيم قرون شكل يا مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إلى آخر الحديث رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام شكرا أمرا نماز درود شريف পড়ি اللهم صل على محمد درود شريف محبت الشتى পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যে মজলিসে দ্বীনি আলোচনা হয় সেই মজলিসটা হলো রহমতের মজলিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মজলিসটাকে রহমতের ফেরেশতারা এমন ভাবে বেষ্টন করে নেয় আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা একেবারে পরিবেষ্টিত করে নেয় এক একটা এই দ্বীনি মাহফিল দ্বীনি মজলিস এটা হলো ওই এলাকার জন্য রহমতের কারণ অথচ আমরা এই দ্বীনি মাহফিলগুলোতে দ্বীনি মজলিসগুলোতে আমরা সময় দিতে চাই না আর সবচেয়ে বড় অন্যতম একটি ফায়দা লাভ হলো এই দ্বীনি মজলিসে অ্যাটেন্ড করা উপস্থিত থাকা এবং মন থেকে দিল দিয়ে দ্বীনি কথাবার্তা শোনার দ্বারা আমাদের
ইমানি এবং আমলি যে ব্যাটারি আছে সেই ব্যাটারি চার্জ হয়, ঠিক কিনা ভাইরা আমার? মানুষ যখন গুনাহ করে, ইজা আজনাবাল আব্দু উকিদাত ফি কলবিহি, যখন কোনো মানুষ গুনাহ করে তার কলবের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়, মরিচা পড়ে যায়, জং ধরে যায়। যেমন একটা ব্যাটারিকে আপনি চার্জ না দিয়ে যদি আপনি ফেলায় রাখেন, ওই নতুন ব্যাটারি আস্তে আস্তে পুরানো হতে হতে ওই ব্যাটারি এক সময় শেষ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে তরুতাজা করো। আর ঈমানকে নবায়ন, ঈমানের ব্যাটারি চার্জ, ঈমানের ব্যাটারি আমরা কিভাবে চার্জ দেব? একটা যেমন জুমার দিনে খতিব সাহেবরা বয়ান করে, দেখা যায় বয়ান যখন শেষ, এমন কি আছে যখন খুতবাও শেষ তারপরও মুসাল্লিরা আসতে চায় না, ঠিক কিনা ভাইয়েরা? আবার দেখবেন অনেক মুসাল্লি আছে সবার পরে আসে, আবার সবার আগে যাওয়ার জন্য সিরিয়ালে থাকে। এরা হলো দায় সারা মুসল্লি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, 7 ধরনের মানুষকে কাল কিয়ামতের দিন এমন এক সময়, যেই সময় 100 হাত মাথার উপর সূর্য আসবে। বর্তমান সময়ে দুনিয়াতে সূর্যের একটা মুখ ওপেন, তাই চৈত্র এবং বৈশাখ মাসের রোদের তাপে এবার সর্বোচ্চ 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের দেশে তাপমাত্রা ছিল। তো তখন একটা নয়, দুইটা নয়, 12টা সূর্যের মুখ ওপেন থাকবে। আর কি, এখন তো হাজার হাজার মাইল দূরে হলো সূর্য। কিন্তু কিয়ামতের দিন সূর্য মাত্র 100 হাত মাথার উপর আসবে। তখন মানুষের মগজগুলো টকবক করবে ভাতের মারের মতো। পাতিলের মধ্যে ভাতের মার যখন টকবক করে না, এরকম কি করবে, জমিন তামার মতো উত্তপ্ত গরম হবে। আর মানুষের মাথার মগজগুলো ভাতের মার মতো টকবক করবে। আর সকলে ছুটাছুটি করবে, ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। সেই দিন না থাকবে কোনো বিল্ডিং এর ছায়া, সেই দিন না থাকবে কোনো গাছগাছালির ছায়া, সেই দিন না থাকবে কোনো প্রকারের এরকম কোনো প্যান্ডেল বা শামিয়ানার ছায়া। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই কঠিন বিভীষিকাময় অবস্থায়, সেই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে ওই আল্লাহ তাআলার বিশেষ ছায়ার মধ্যে জায়গা করে দেবেন। তার মধ্যে প্রথমত 1 নম্বরে হলো আল ইমামুল আদেল। ইমামের অনেকগুলো অর্থ, তার মধ্যে 1 নম্বরে হলো ইমাম। ইমামে সৌরা হতে পারে, ইমামে কোবরা হতে পারে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। অর্থাৎ ন্যায় পরায়ণ ইমাম। 2 নম্বরে হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সমস্ত ব্যক্তি যারা যৌবনকালে পুরা যৌবনকালটাকে তার ইবাদতে অতিবাহিত করেছে। যৌবনকালে আমরা ইবাদত বন্দেগী শুরু করি না, আমরা অপেক্ষায় থাকি কখন আমার দাড়ি পাকবে, কখন আমার চুল পাকবে, তারপরে আমি নামাজ ধরবো, তারপরে আমি ইবাদত বন্দি করব, তারপরে আমি গর্হিত সমস্ত অন্যায় অপরাধমূলক কাজগুলো ছাড়বো, ঠিক কিনা ভাইরা? আবার অথচ আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার এই বিশেষ আরশের ছায়ার নিচে ওই সমস্ত ব্যক্তিরাই, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরাই সেই আরশের ছায়ার নিচে জায়গা পাবে যারা তাদের যৌবন কালটাকে ইবাদত বন্দিগির মধ্যে কাটাইছে। 3 নম্বরে হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলতেছিলাম শোবার পরে মসজিদে আসে, আবার শোবার আগে যাওয়ার জন্য চেষ্টা করে, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আমার আপনার ভেতরে, আমার আপনার সমাজে, আমার আপনার এলাকায় আলহামদুলিল্লাহ কিছু মুসল্লি আছে, ফজরের নামাজ শেষ হওয়ার পরে চিন্তায় থাকে কখন জোহরের রক্ত হয়। কাজে যাক, চাকরিতে যাক, ব্যবসা বাণিজ্যে যাক, খেত খামারে যাক, সব সময় তার কলবটা মসজিদের দিকে লটকিয়ে থাকে। এরকম মুসল্লি আছে না নাই? আলহামদুলিল্লাহ এরকম মুসল্লি আছে, কিন্তু সংখ্যায় খুবই কম, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু ওই সমস্ত মুসল্লির সংখ্যাই বেশি যে কোনো মতে এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্তর খবর নাই, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মুসল্লি যারা এক ওয়াক্ত পড়ার পরে আর এক ওয়াক্ত কখন পড়বে এই জন্য বারবার ঘড়ি দেখে, বারবার টাইম দেখে, বারবার মুয়াজ্জিনের আযানের অপেক্ষায় থাকে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা করে নিতে মন চায় কি চায় না? এখন মন চাইলে সবার পরে মসজিদে আসলে কি হবে, নাকি সবার আগে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। যেহেতু মসজিদের উদ্যোগে এই আলোচনা, তো আপনাদের কাছে আমি একটা শেষ আবদার জানিয়ে আমার আলোচনায়, যেহেতু সময় কম, আমাদের অনেকগুলো বক্তা আছে, আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ একটা মসজিদ হয়েছে। এই মসজিদ এটা এই এলাকার জন্য রহমতের কারণ। দলিল সহিহ মুসলিম শরীফের 713 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালতুমুল মসজিদা ফালিয়ুসাল্লি আলাইয়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মসজিদে দাখিল হবা, মসজিদে প্রবেশ করবা, তখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা দরুদ পড়ো। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে ফালিয়াকরা, সেজন্য পরে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দেখবেন মসজিদের গেটের মধ্যে এই দোয়াটা লেখা থাকে না? সহিহ হাদিস, সহিহ মুসলিম শরীফের 713 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, ডান পা দিয়ে প্রবেশ করবা, তখন তোমরা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইফতাহলি, হে আল্লাহ ইফতাহলি, আমার জন্য খুলে দাও, আবওয়াবা রাহমাতিক। এখানে কিন্তু বাবা রহমাতিক বলে নাই, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের যত ধরনের যতগুলো দরজা আছে আল্লাহ, তোমার রহমতের সমস্ত দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই হাদিস দ্বারা কি বোঝায়? যে যেই এলাকার মধ্যে যত বেশি মসজিদ হবে, সেই এলাকার মধ্যে তত আল্লাহ তাআলার ভান্ডার নাজিল হবে। এই জন্য আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ মসজিদ হয়েছে, এই মসজিদকে আমাদেরকে আবাদ করতে হবে। খালি মসজিদ করলাম অমনে, মসজিদ আমরা নির্মাণ করলাম, কিন্তু মসজিদের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, মনে রাখবেন এই হাদিসটা, এই কথাটা আমি আমার মডেল মসজিদে আমি প্রায় বলে থাকি। এত বড় মসজিদ হয়েছে, এত সুন্দর মসজিদ হয়েছে, আমার আপনার এলাকায় এত মসজিদ হয়েছে, কিন্তু আমার আপনার মসজিদের সাথে যদি তাল্লুক সম্পর্ক যদি না থাকে, মনে রাখবেন এই মসজিদ আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার বিশেষ ট্রাইব্যুনালে আমার আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। আর আল্লাহর ঘর মসজিদ যদি অভিযোগ করে, তাহলে কি বলেন পরিত্রাণের কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য আসুন আল্লাহর ঘর মসজিদের অভিযোগ থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই, তাইলে অবশ্যই আমাদেরকে কমপক্ষে বেশি নয় 5 বার খালি হাজিরা দেবেন। কয়বার? 5 বার। 5 বার হাজিরা দেওয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর একটি কথা, সেটা হলো যেহেতু নতুন মসজিদ, এই মসজিদের রক্ষণাবেক্ষণ
আর্থিক সহযোগিতা এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন যেন সুন্দরভাবে চলতে পারে, এর সমস্ত দায় দায়িত্ব কিন্তু এলাকাবাসীর উপরে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, অবশ্য কর্তব্য দায়িত্ব হলো অবশ্য আমাদের মসজিদের দিকে আমাদের নজর রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।